This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আমরা দেখতে পাচ্ছি যে আপনি ভারত জোড়ো ন্যায়যাত্রার টি-শার্ট পরে এসেছেন। আমরা দেখেছিলাম যে রাহুল গান্ধী জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির শুরুতে এই রাজ্যে এসেছেন, এই রাজ্যে ভারত জোড়ো ন্যায়যাত্রা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি প্রচারে এলেন না। বিশেষ করে এই বাঁকুড়া সংলগ্ন পুরুলিয়া এসব জায়গায় তিনি আসছেন না, এখনো পর্যন্ত এ রাজ্যে তিনি এলেন না। অনেকেই বলছেন যে কেরালের ইকুয়েশন মাথায় রেখে তিনি এ রাজ্যে প্রচারে আসছেন না। না সেরকম কিছু নয়। রাহুল গান্ধী দুটো জায়গায় নির্বাচন লড়ছেন, তাকে ব্যস্ত আছেন, সেই জন্যই তিনি আসছেন না। সেরকম কোনো ব্যাপার নেই, সেরকম কোনো আমাদের ব্যাপার নেই। আর যেটা আমাদের জাতীয় কংগ্রেসের যেটা বলার, আমি যেটা বলছিলাম, শুধু পারিবারিক বিষয়টা চলে আসছে। বিষ্ণুপুরের আমরা যেমন জাতীয় কংগ্রেস চাইছি বিষ্ণুপুর তারকেশ্বর রেল লাইন হোক, এটাও যেমন আমাদের দাবি, সেরকম তৃণমূল যে রেলের বিষয়ে অভিযোগ তুলছে, তৃণমূলও সেরকম বৈতল মোড় থেকে জয়রামবাটির যে রাস্তা, সেই রাস্তা এত খারাপ এখনও পর্যন্ত তৃণমূল করতে পারেনি। তাই আমরা একইভাবে তৃণমূলের কাছেও দাবি রাখছি, সেটাও দাবি রাখছি, রেলের কাছেও সেটা দাবি রাখছি। আমি বলতে চাই কিছু 50 কোটি টাকা স্যাংশন হয়ে গেছে বৈতল জয়রামবাটি রাস্তার জন্য, আর সেই কাজটা চালু হয়ে গেছে। আপনি একটু খোঁজ নিয়ে দেখে নেবেন, এটা হয়তো আপনার নলেজে নেই, কিন্তু আপডেট থাকলে 50 কোটি টাকা 50 crore স্যাংশন হয়েছে বৈতল জয়রামবাটি রাস্তার জন্য, এবং সেটা কিন্তু জেলা পরিষদ RIDF ফান্ড থেকে হয়েছে। এটা আমি খুব স্পষ্ট করে জানি। আরেকটা আমার কাছে আরেকটা আমি জানতে চাই, জাতীয় কংগ্রেস হিসাবে দ্বারিকা শিল্পাঞ্চল, বাঁকুড়া জেলায় দ্বারিকা শিল্পাঞ্চল বড় জেলায় কতগুলো কারখানা ছিল, আজকে দুটো সেই শিল্পাঞ্চলগুলো তৃণমূল। আমি এক সেকেন্ড এক এক করে আসবো আমার এখানে এই শিল্পাঞ্চলগুলো এক সেকেন্ড সেটা আমাদের বলুন। এক সেকেন্ড আমরা একটু এখানে আসবো। সুজাতা, আমি যখন কথা বলছি আমাকে কথা বলতে দিতে হবে, সবাইকে ইন্টারাপ্ট করলে হবে না, আমাকে তো নয়। মনোজ বাবুর কাছে আমার প্রশ্ন, মনোজ বাবু, যদি আমরা দেখি যে এই জঙ্গলমহল অশান্ত ছিল, সেই জঙ্গলমহলে অশান্তি করা হাতে মোকাবিলা এবং তারপর সেখানে উন্নয়নের কাজ, সেই কৃতিত্ব তো তৃণমূল কংগ্রেসকে আপনাকে দিতে হবে। জঙ্গলমহল কতটা শান্ত আছে একটু আপনারা দেখলে বুঝতে পারবেন। জঙ্গলমহলে মাওবাদী বিস্ফোরণ কোথায় হচ্ছে? মাওবাদীরা বিস্ফোরণ কোথায়, নাশকতা কোথায়? এখন তো দিদিমণি বলে দিয়েছেন মাওবাদী বিস্ফোরণ আসলে কারা, আসল মাস্টারমাইন্ড, আসল নায়ক তো শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি তো বলে দিয়েছে নন্দীগ্রামে মাওবাদীদের জন্ম দিয়েছে, তুলে এনেছে তো শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী বলছে আমি যা করেছি মমতা ব্যানার্জির নির্দেশে। দুর্ভাগ্যজনক, পশ্চিম বাংলার সেই সময় বামফ্রন্ট সরকার, এটা ঠিক, পশ্চিম বাংলার জনমানুষকে বামপন্থীরা যেভাবে সম্মান, যেভাবে ভালোবাসা দিয়ে রেখেছিল গত 34 বছর, সেই জায়গায় এইরকম চরম অরাজকতাকে, এই অরাজকতাকে ওরা। আমার প্রশ্ন মনোজ বাবু, এই যে বাঁকুড়া এবং বিষ্ণুপুরে বিজেপি বিগত লোকসভা বা বিধানসভা নির্বাচনে যে ফলাফলটা করেছে, সেটা তো আপনাদের ভোট শিফট হয়ে করেছে। অ্যাকচুয়ালি ভোট ঠিকই যে ট্র্যাডিশনালি এরা একসময় কংগ্রেসের ভোটার ছিল, তারপর মানুষ বামপন্থীদের লড়াই থেকে বামপন্থীদের ভোটার হয়েছে। তার মানে এটা না যে বামপন্থীদের ভোট, মানে তৃণমূলকে শেষ করতে কোনোদিনও সিপিএম পারবে না। যাই হোক, আমি আপনাকে বলতে পারি এই নির্বাচন তার প্রমাণ হবে যে বামপন্থীদের পুরনো ভোট আবার ফিরে আসছে, এবং তৃণমূল বিজেপিতে যে ভোট গিয়েছিল সেই মানুষ দলে দলে আবার বামপন্থীদের দিকে ফিরছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।